আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আবার এসেছি। আমার নাম পারভেজ আহমেদ। দাদা নাতি দারুণ অভিনয় নিয়ে আসছি, সাথে আছে আমার নাতি মেহেরাজ। আপনারা হয়তো জানেন একটা প্রবাদ আছে, বড় এলাকায় করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে। না না দাদা, তুমি ভুল বলছো। পড়ালেখা করে যে গাড়ির নিচে পড়েছে। কি বলে তুই আমাকে বেশি জানো বলবো মাউন্ট এভারেস্ট কোথায়? না তো দাদা, আমি তো জানি না মাউন্ট এভারেস্ট কোথায়। তুই এটা জানিস না? কানে ধরে যখন পেন্সিল উপর দাঁড়া করাবো তখন সব জানতে পারবি। কেন দাদা, কানে ধরে পেন্সিল করে দাঁড়ালে কি মাউন্ট এভারেস্ট দেখা যাবে? জানিস তোর পড়ালেখার পিছনে আমার কত টাকা খরচ হয়? জানি দেখেই তো পড়াশোনা কম কম করে তোমার খরচ কমানোর চেষ্টা করি। এভাবে বলে সেদিন স্কুলে থেকে নাতি এসে বলতেছে, দাদা দাদা তোমাকে কল্পনা ডাকছে। আমি তো বলি কেন ডাকছে? ওরা বলতেছে তোমাকে টিচার রুমে ডাকছে। ওর আমি গেলাম, কারণ কি কোনো সময় আমাকে কোনো টিচার রুমে ডাকে নাই। তারপরে গেলাম, বসতে বললো, বসলাম। তারপর বলতেছে আপনার নাতি এবার স্কলারশিপ পাইছে। আমি তো গর্বের সাথে বলতেছি দেখতে হবে না নাতিটা কার। ওর ম্যাম বলতেছে আপনার নাতি তো পড়াশোনায় না, দুষ্টামিতে স্কলারশিপ পাইছে। দাদা দাদা, তোমার বিয়ে দিকে আমি ছিলাম। এই বলতে বলে কি তুই তো দূরের কথা, তোর বাবাই তো কখন ছিল না। দাদা দাদা, তুমি কি বিয়ের আগে দাদিকে ভয় পেতে? তুই কোথায় দেখলি, কিভাবে জানলি? ওই সেদিন আমি দেখলাম দাদি চোখ ফুটাফুটা করেছিল বলে তুমি খুব ভয় পেয়েছিলে। আচ্ছা তার আশেপাশে তো দাদি আছে কিনা দেখে লই। না না, তোর দাদি নাই। সেদিন বিয়ের আগে তোর দাদি আমাকে ভয় পাইতো, বিয়ের পরে বিপরীত হয়ে গেছে, বাকিটা ইতিহাস।